নমস্কার বন্ধুরা, আমি লিমা। ওয়েলকাম টু মাই চ্যানেল লিমাস অ্যাট হোম কুকিং। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, সবাই যে যার খেয়াল রাখবেন। তো চলুন আজকে রেসিপিটা বলা যাক। আজকে আমি নিয়ে এসেছি একদম ডিম ছাড়া, ওভেন ছাড়া এই মজাদার ব্রেডের রেসিপি। আর এই ব্রেড তৈরি করতে খুবই সহজ, খুবই সিম্পলভাবে তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 200 গ্রাম ময়দা। আর ময়দাকে প্রথমে আমি চেলে নিচ্ছি, কারণ এর ভিতরে অনেক সময় ছোট ছোট পোকা থাকে কিংবা দলা থাকে। তো সেই কারণে চেলে নেওয়া খুবই দরকার। আর এর সাথে আমি নিয়েছি 200 ml মতো উষ্ণ গরম দুধ। আর সেখানে দিয়েছি 1 চামচ ভরে ইস্ট। খুব বড় চামচ না, ছোট চামচ, দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে গুলে নিলাম আর সেই দুধটাকে এখানে অ্যাড করে দিলাম। আর নিয়েছি 4 চামচ চিনি, স্বাদ মতো লবণ। লবণ নিয়েছি 1 চামচের 1/3 ভাগ। আর 3টে এলাচ গুঁড়ো করে নিচ্ছি, এরকম হালকা কুটে নিয়েছি। আর খোসাটা বাদ দিয়ে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি। আর নিয়েছি 20 ml রিফাইন্ড অয়েল। সব কিছুকে দিয়ে এখন এটাকে ভালো করে করে দেব মিক্স। ভালো করে মিক্স করে নিতে হবে, হাত দেওয়ার এখন দরকার নেই, এখন জাস্ট এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমার যে মাপটা আছে একদম ফিক্স মাপ। এই মাপেই আপনাদের দিলে আপনার কোনো অসুবিধা হবে না এই রেসিপিটা তৈরি করতে। তো ভালো করে একটু মিক্স করে নিলাম, 1 মিনিটের জন্য মিক্স করতে লেগেছে। আর ব্যাস, এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম আর দেখুন একটু হালকা ফুলে গেছে। 5 মিনিট রেস্টে দেওয়ার পর চিনি আর বাকি যা যা উপকরণ আমি এখানে দিয়েছিলাম সব ভালো করে একে অপরের সাথে ভালো করে মিক্স হয়ে গেছে। আর এখানে অল্প অল্প করে এখন ময়দা দিয়ে আমি এটাকে একটু এভাবে মশকে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। আর ভালো করে খুব বেশি টাইম না, 2 থেকে 3 মিনিট মতো এভাবে একটু মেখে নিয়ে আমি এটাকে এরকম একটু ফোল্ড করে নিচ্ছি। এভাবে একটু ফোল্ড করে নিলে এর উপরের গাটা একটু প্লেন হয়ে আসবে। তো ভালো করে ফোল্ড করে নিয়ে এটাকে এইভাবে সুন্দর করে একটা বলের মতো করে শেপ দিয়ে এটাকে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে। 1.5 ঘন্টা রেস্টের পর আমি আবার ফিরে এলাম। তো দেখুন 1.5 ঘন্টা পর কতটা ফুলে গেছে আটাটা, আর অনেকটাই ডবল হয়ে গেছে। আর এখন এর উপরে আমি আবার একটু আটা ছিটিয়ে, সরি, আমি এখানে ময়দার ইউজ করেছি, তো ময়দাটাকেই ছিটিয়ে নিলাম। ময়দা দিয়ে এটাকে আমি ভালো করে আবার এর বাটির গাত থেকে ছাড়িয়ে নেব। তো মিক্সিং বাউলের থেকে ভালো করে ছাড়ানোর জন্য শুধু হাত দিলে কিন্তু হাতে লেগে যাবে, কারণ এই ময়দাটা অনেকটাই স্টিকি হয়। তো ভালো করে ময়দা দিয়ে দিয়ে এটাকে ছাড়িয়ে নিতে হবে। আর এরপর আমি নিয়ে চলে এসেছি কার্ডবোর্ডের উপরে, এখানেও আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম। আর এখন এই ময়দাটাকে আমি ভালো করে মালিশ দেব কিছু সময়ের জন্য, যেরকম বাচ্চাদের গায়ে হালকা হাতে করে মালিশ দিতে হবে সেইভাবে এটাকেও মালিশ করে নিতে হবে। তো এইভাবে একটু হাতে তেল দিয়ে নিলাম। পরে কিছু সময় মালিশ দেওয়ার পর 3 থেকে 4 মিনিট মতো এইভাবে করে এখন আমি এটাকে এইভাবে হালকা হালকা করে এইভাবে ফোল্ড করছি। এই ফোল্ড করাটা খুবই দরকার, ফোল্ডটা করলে আপনার পাউটা অনেক ভালো ফুলবে আর স্পঞ্জি হবে। তো এখন আমি এটাকে 2 ভাগে ডিভাইড করে নিলাম। তো আমি এইটুকু ময়দা দিয়ে, এই আটা দিয়ে আমি 2টো ব্রেড তৈরি করব। তো এখন এটাকেও আমি আবার সেই একই ভাবে ফোল্ড করে নিচ্ছি, এভাবে উপরের থেকে টেনে নিচের দিকে দিতে হবে। তো 3-4 বার 5 বার ওরকম করে নেওয়ার পর এটাকে আমি এখন আটা ছিটিয়ে এটাকে বেলে নেব। তো খুব বেশি বড় করার দরকার নেই, সামান্য একটু বড় করে বেলে নিতে হবে, একটু মোটা রেখে বেলতে হবে। খুব বেশি পাতলা করার দরকার নেই, হালকা মোটাই রাখবে। তো এইভাবে আমি একটু বড় করে বেলে নিলাম, একটা রুটির শেপ করে বেলে নিয়েছি। আর এখন এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা কাটা দেখলে বুঝতে পারবেন। আমি আসলে যে ব্রেডের ডিজাইনটা দেবো সেই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আসলে বলে বোঝানো যাবে না কিভাবে করতে হবে। তো আপনারা ভালো করে এটা দেখবেন, তাহলে আপনারা এটা বানাতে খুবই সুবিধা হবে। একদমই সহজ, খুব ঝামেলা নেই এখানে, ঝটপট হয়ে যায়। আপনারা জাস্ট একবার একটু দেখে নিন, দেখলেই আপনারা খুব ইজিলি এটা বানাতে পারবেন। আর একদমই সহজ রেসিপি, খুব সহজে, আপনারা একদম ফেল হবে না। যারা প্রথমবার এটা ট্রাই করবেন, প্রথমবারই আপনাদের এই পাওটা খুবই দারুণ সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো আপনার বাইরের গেস্ট হোক বা বাড়ির সবাইকে এইভাবে বানিয়ে খাওয়ালে তারা কিন্তু খুশি হয়ে যাবে। তো একবার অবশ্যই এইভাবে বানাবেন। আর ভালো করে রেসিপিটা একটু দেখুন, আপনারা ডিজাইনটা দেখুন, তাহলে নিশ্চয়ই আপনারা এইভাবে সুন্দর করে বানাতে পারবেন। তো
তো এইভাবে একটু চেপে দিলাম। আচ্ছা, এটাকে আমি একটার পরে একটা সাজালাম, প্রথমে বড় তারপরে ছোটোগুলো দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম। আর এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি। আর দেখুন আমার ডিজাইনটা কি সুন্দর করে তৈরি হয়ে গেছে। কেমন লাগছে ডিজাইনটা দেখতে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এইভাবে একটা ডিজাইন তৈরি করে নিলাম। আর এখন যে পাত্রে আমি এটাকে বেক করব সেই পাত্রটাকে একটু রিফাইন্ড অয়েল দিয়ে এইভাবে ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। আর এর ভিতরে আমি তৈরি করে রাখা যে পাউটা ওটাকে আমি এখানে সেট করে দেব। তো এখানে আমি ভালো করে আস্তে আস্তে একটু সাবধানে এখানে সেট করে দেব, যাতে এটা বিগড়ে না যায় ডিজাইনটা আসলে। আর এরপর সেকেন্ডটাও বানিয়ে আমি এর পাশেই এখানে বসিয়ে দেব। তো সেকেন্ডটাও আমি বানিয়ে নিলাম আর এর পাশেই আস্তে আস্তে এইভাবে সাজিয়ে দিলাম। তো ব্যাস এখন এটাকে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে। 2 ঘন্টা রেস্টে রাখার পর এটা ফুলে ডবল হয়ে যাবে। আর রেস্টে রাখার জন্য আপনারা অবশ্যই ভয় পাবেন না, যতটা রেস্ট দেবেন আপনার পাউটা তত ভালো ফুলবে। আর যেহেতু ডিম ছাড়া রেস্টটা খুবই দরকার, রেস্টে দিলে আপনার এই আটাটা যতটা ফুলবে ব্রেডটা তত ভালোই স্পঞ্জি নরম আর ফুলবে। আর দেখুন 2 ঘন্টা পর এর অবস্থাটা দেখুন, পুরো বাটি ভরে গেছে, উপরের পাত্রে যে ঢাকনাটা দিয়েছিলাম সেখানেও লেগে গেছিলো। তো এখন এটাকে করব বেক। তো তার আগে আমি উপরে একটা কালার দেওয়ার জন্য, যেহেতু আমি ডিমের ইউজ করছি না, তো এখানে ঘন গাঢ় দুধ নিয়েছি 2 চামচ মতো। আর সামান্য একটু চামচের আগায় করে একটু চিনি দিয়েছি এখানে। তো এটাকে ভালো করে মিক্স করে এর উপরে আমি পলিশ করে দেবো। এটা দিলে এর উপরে সুন্দর একটা কালার চলে আসবে, লালচে লালচে কালার আসবে। ডিমের ইউজ না করে এইভাবে দুধের ইউজ করলেও কিন্তু কালারটা খুব সুন্দরই আসে। আর এরপর আমি কিছুটা কালো জিরে এখানে ছিটিয়ে দিচ্ছি। কালো জিরেটা গালে পড়লে খুবই ভালো লাগে এই ব্রেডে। আর কিছুটা সাদা তিলও নিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন এটা পুরোপুরি রেডি। এখন চলে যাব বেক করতে। তো এখানে আমি নিয়েছি প্রেশার কুকার। এটা আমার বেক করারই প্রেশার কুকার, এটা আমি অন্য কোনো কাজ করি না। অনেক সময় কেক তৈরি করার সময় এটা দেখিয়েছি আমি। তো ভালো করে ব্রেডের বাটিটা আমি এখানে বসিয়ে দিলাম সাবধানে। আর গ্যাসটা এখন অন করে দিলাম। আগের থেকে আমি প্রেশার কুকার গরম করিনি। আর এটাকে 15 মিনিটের জন্য বেক করে নেব। হ্যাঁ, মাত্র 15 মিনিটে এটা আমাদের বেক কমপ্লিট হয়ে যাবে। প্রেশার কুকারে খুব বেশি টাইম লাগবে না, 15 মিনিটেই আপনার ব্রেডটা পুরোপুরি রেডি। আর দেখুন এখন খোলার পরে রেজাল্টটা দেখুন কতটা সুন্দর কালার এসছে আর কতটা ফুলেছে, এটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো 200 গ্রাম ময়দায় আমি এখানে প্রায় 1 কেজি মতো ওজনের পাও রেডি করে নিয়েছি। আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তো এটা কিছু সময়ের জন্য ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি এটাকে চারিদিক থেকে একটু ছুরি দিয়ে কেটে নিয়ে আলাদা করে নিলাম। আর দেখুন পুরোটা মনে হচ্ছে যেন একটা হার্টের শেপে। আর কতটা সুন্দর দেখতে হয়েছে, কত স্পঞ্জি। এখন আমি আপনাদেরকে এটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা দেখতে সুন্দর আর মানে দেখলেই খেতে ইচ্ছা করবে, একদম মখমলি, মুখে দিলেই গুলে যায় এরকম ব্রেড তৈরি হয়েছে। তো রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করতে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখুন যতটাই চাপুন না কেন সে নিজের শেপে আবার চলে আসবে ফিরে। আমি আর একবার আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম তুলোর মতো নরম তুলতুলে ব্রেড তৈরি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।